আসসালামু আলাইকুম সবাইরে। তো আজকে সকালে নাস্তা খাওয়ার পর থেকে মেজাজটা খুব খারাপ। চিন্তা ভাবনা করছি সেই লেভেলের গালিগালাজ দিব শেফু দাদার মতো। শেফু দাদার ছোট একটা বক্তা আমি। তো শুরু করতেছি। শুরুতে আমি বলি যে বাংলাদেশটা হইলো কলা গাছ, এমপি মন্ত্রী হইল কলা, আর আমরা হইলাম বান্দর। যখন দরকার কলা দেখায় আমাকে গাছেতে নামাইব, যখন দরকার শেষ পাতার মধ্যে বাইরে গাছ ওঠাইব। বুঝছেন, এই হইলো আমার অবস্থা। তো এখন মূল কথা হইল ওই যে ডক্টর ইউনুস সাহেব বেচারি মাত্র কয়দিন ধরে আইলো, পালামতো গদি তো বইতারে নেই। মনে করেন নানান ফন্দি শুরু হয়ে গেছে। ঠিক আছে, ফন্দি নাম্বার 1, জের যখন মনে চায় তখনই আমাকে এই দফা সেই দফা, আমাকে 4 দাবি 5 দাবি দাবি একটা পুটকি দিয়ে বইটা দেওয়ার দরকার। আহমদুল্লাহ হুজুর সারা বছর আমাকে তাহিরি ভাই আহমদুল্লাহ হুজুরে গালিগালাজ করলো, এই সেই অমুক তমুক চ্যালেঞ্জ। আহমদুল্লাহ হুজুর গত 2 দিন আগে কি একটা মহৎ কাজ করলো, এইটা নিয়ে কোনো কারোর মাথা ব্যথা নেই। কারণ আমরা তো বান্দর, আমাকে কলা দরকার। কলা দেখাইলে নামুক গাছেতে, কলা শেষ আবার গাছ হোক। এখন মাহমুদুল্লাহ হুজুর তার কলা দেখাই নাই, এখন ওনারে নিয়ে বলার কোনো ইয়া নাই আমাদের। তার হইলে আমরা আজারি হুজুর। আজারি হুজুর আসসালামু আলাইকুম, আপনারে বিনীত অনুরোধ আপনি স্ট্যাটাস দিয়েন না, কারণ আমরা হইছি বান্দর। আমগো দরকার কলা, আমগো এই স্ট্যাটাস দিয়ে কাজ হইতো না। আমগো যদি বলার কিছু বলেন ডাইরেক্ট বলেন, ভিডিওতে এসে বলেন। এই যে আমগো কলা না দেখাইলে আমরা গাছেতে নামি না হুজুর। আপনারা অনেক সম্মান করি, আপনি অবশ্যই অনেক সম্মানী একজন মানুষ, কারণ সম্মান আল্লাহর কাছ থেকে আসে। তারপরে আমাদের দেশের কিছু হুজুর আছে, পাঙ্খা মার্কা হুজুর, এই হুমদির প্রতি করলে শান্তি নেই। কয়দিন আগে সৌদি আরব গিয়া উনি ইয়া নিয়ে আইছে, এই কি কয়টা রে, রজা শরীফ থেকে অনুমতি নিয়ে আইছে। কোনো হোমদির ফুতে একটা কথা বললো না যে এই যে বেদাতি একটা কাজ করলো ঠিক না। সব হোমদির ফুতেরা দৌড়াই অফিসে, কারণ ওই যে বান্দরের কলা কলা লয়ে খারাপ হয়েছে, এই কারণে মনে করেন দৌড়াইতে অফিসে। কি কইলো কি কইলো না এই বুদ্ধি আমগো নাই। মন রায় চায় হোমদের পুতেরা রে, যদি আমার কাছে ক্ষমতা থাকতো রে, একটার ফুটকির মধ্যে রড গরম করে করে দিতাম, যাতে আর কোনোদিন বাথরুমে না বইতারস। বাথরুমে বওয়ার আগে 3বার চিন্তা করতে যে ফালতু কথা আমি কমু নাকি বালা কথা কমু। ফালতু কথা কওয়ার আগে 3বার করে চিন্তা। এখন তো আমগো পাশা তো ক্লিয়ার। এই কারণে যার যখন বেফাস মনে চাই কয়ে দিই, কারণ আম গাতে কলা লয়ে বই দিছি, দরকার এই আসো আইসা বসি গাছের থেকে। জনগণ সব বান্দর হয়ে গেছি গা, ছাত্ররা মইরা গেল, সব জ্বালাই ঘুরে সারখার করে দিল। বেটারা গুল্লি গায়ে হাসপাতালে একটা গড়ি করে, কেউর কোনো চিন্তা নাই। আমগো এখন রাজনীতি লাগবো, আমগো এখন ইলেকশন লাগবো, আমগো এখন ওই দল লাগবো, কারণ সব তো ফকির মিসকিন হয়ে গা। এতদিন আওয়ামী লীগের ছাত্রলীগের পোলাফানে একটা ফোকার মধ্যে বাইরাইয়া মনে করেন সব ডিল ফোকার চামড়া নষ্ট। এখন চামড়া ঠিক করতে হইব, এই কারণে ইলেকশন লাগবো। আরে বেচারি কয়দিন আইছে দেখি না, সারা দুনিয়ার মানুষ ইউনুস সাহেব দরকার, আর আমরা একজন মানুষ ফিরিতে পাইছি, এটার আমগো একসে হয় না। মানে আমগো কত চুলকানি। ওই যে বাসের মধ্যে আগে দেখতাম এই ছোট থাকতে, যে এই জায়গায় চুলকানি সেই জায়গায় চুলকানি, একটা মলম নিয়ে যান, একবার দেন, বারবার দেওয়ার দরকার নাই। কারণ আমগো মলম দিতে হইব, মলম না দিলে ঠিক হইতো না। কিছুদিন মানে যেই কোনো একটা বিষয়, ওই যে ইয়া 200 হয়ে গেল গা রানা প্লাজার মহিলারা সকালবেলা মেজাজ খারাপ হওয়ার মূল যে কারণটা, 11 বছর গেছে গা, তোমাকে খবর নাই চান্দির পুতেরা। এখন তোমরা আইছো, তোমাকে দাবি লাগবো, তোমাকে বিচার লাগবো, তোমাকে এই অধিকার দরকার। এতদিন কইয়াছিল 11 বছর তোমাকে অধিকার, 11 বছর তোমরা গাতার ভিতরে পলাই আসিলা। এখন দফা আমি তো এখন কি কমো, মূর্খ মানুষ, লেখাপড়া করতে পারি নাই। বাবা ছিল দিনমজুর, আমিও হয়েছি দিনমজুর, এই যায় ফেরে রয়েছি বিদেশ ভাই, দিনমজুরি করি। যদি আমার ক্ষমতা থাকতো না, দূরে হেক্টর ফাঁসা লাল করে লইতাম বাইরাইয়া। 11 বছর কোনো খবর নাই, গাতার ভিতরে পড়ে রয়েছে। এখন হেরাইছে আমাকে 4 দফা লাগবো, 3 দফা লাগবো, 3 দফা দূরে হেক্টর পুটকিদা বইরা দেওয়ার দরকার। হারামির বাচ্চারা। ইউনুস সাহেবের কাছে গিয়া কোনো দরকার থাকলে আবেদন যে স্যার আমার বিচার চাই, আমার সাথে এই অন্যায়টা হয়েছে, এই বিচারটা করে দেন, বাস আমার বিচার দরকার। ও গিয়া বেড়ায় 2 দিন হয়েছে, এখনো বয় না। বেটার স্যারটা শক্ত না নরম, ভিডিও বেড়ায় কই দিত না। গিয়েই আমার 4 দফা, আমার 3 দফা, রিক্সাওয়ালা হুমদির করে মামদির গুতেরা হেরাও গিয়া আন্দোলন করে, হেরাও গিয়া দফা চায়।
তোকে কি এর দফা? তোরা হয়েছে আবার মতো কামলা কামলা দিবি, এত দফা 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 তুমি 5,000 বইরা দেওয়ার দরকার হেক্টর। এখন বহুত গালি গালাজ করতাম, খারাপ গালি গালাজ, গালি দিতে পারতাছি না, কারণ ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, সবাই হলে বইছে ফোলা নষ্ট হয়ে গেছে, ইতর হয়ে গেছে। এই কারণে কে জানি ফোন দেয় আবার। তো এখন মনে করেন আপনারা দয়া কইরা বেচারি আইসি, বয়স্ক মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষে সম্মান দেওয়া শিখেন। ওই দিন একটা বয়ানের মধ্যে বলছিল, ওই বয়ান না সরি, ওই দিন একটা সাংবাদিক সম্মেলনের মধ্যে বলছে যে আপনারা মানুষ হন আগে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সাইডে রাখেন, আগে আপনারা মানুষ হন, তারপরে ধর্ম সিলেক্ট করেন, মুসলমান হিন্দু যে যার যেটা মনে চায়, আগে মানুষ হন, তারপরে আপনারা ধর্ম লিয়া ফাড়াফাড়ি করেন। এই কলার পিছে বহুত দৌড়াইছেন, এই কলা বাদ দিয়া গাছের তে নামেন, গাছের তে নাইমা সরজমিনে আইন, কলা বাদ দেন, কলা ছাড়া দুনিয়া চালান, দেখবেন কত সুন্দর। আর এই কলার পিছে দৌড়াইবেন, যখন দরকার কলা দেখায় নামাইবো, খোকার মধ্যে 3টা বাড়ি দিব, আবার গাছ ওড়ন লাগবে। এই কারণে কলা বাদ দেন। আল্লাহ হাফেজ।